হ্যালো ফ্রেন্ডস, আমি গোপাল। এমকে ট্রেডিং বেলদার ডেলি অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের হার্দিক অভিনন্দন। আজ 23 নভেম্বর, আগামীকাল 24 নভেম্বর এবং আগামীকাল থেকে 24 থেকে 28 নভেম্বরের মার্কেটে কিভাবে মুভমেন্ট হতে পারে, স্পেশালি সোমবার এবং এক্সপায়ারি মঙ্গলবার 25 নভেম্বর কিভাবে আমরা ট্রেডিং করব, সেই নিয়ে আজকের এই ভিডিও। অ্যানালাইসিস ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই বলবো ডিসক্লেমার পড়ে নেবেন, কারণ এমকে ট্রেডিং অথবা আমি আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস নই। আমার এক্সপিরিয়েন্স, আমার নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আসি, ফ্রাইডে নিফটি 124 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে 26,050-এর উপরে। 26,068 নিফটির ক্লোজিং লেভেল। লাস্ট কয়েকদিন ধরে নিফটিতে আমরা পজিটিভ মোমেন্টাম, পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। লাস্ট কয়েকদিন ধরে নিফটি কিন্তু একটা পজিটিভ ট্রেন্ডে চলছিল। ইউএস মার্কেট নেগেটিভ থাকা সত্ত্বেও ওভারসোল্ড জোনে দাঁড়িয়ে আছে ইউএস মার্কেট। আমি বলেছিলাম ফ্রাইডেতে টেলিগ্রামে। তারপরেও কিন্তু আমাদের মার্কেট কিন্তু তার লেভেলটা, তার জায়গাটা, আপ ট্রেন্ডটা কিন্তু ধরে রেখেছিল। শুক্রবার, বৃহস্পতিবার নিফটি একটা হাইতে ক্লোজিং দিয়েছিল, যদিও বা অল টাইম হাইয়ের কাছাকাছি গেছে। অল টাইম হাইকে টাচ করতে ওই 30, 31 পয়েন্ট, 32 পয়েন্ট বাকি থেকে গেছে। যদি বৃহস্পতিবারে হাই দেখি আমরা 24,246, অল টাইম হাই 24,277, ওই 30, 31 পয়েন্ট বাকি থেকে গেছে। আমার ভিউ লাস্ট কয়েকদিন ধরে চলছে নিফটি অল টাইম হাই দেখবে, আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। আজকের ডেটে দাঁড়িয়েও আমি বলছি নিফটি অল টাইম হাই কিন্তু একবার দেখাবে খুব রিসেন্ট। এই উইকে আমরা নিফটির অল টাইম হাই দেখতে পারি যদি নিফটি 26,000 লেভেলটা ব্রেক করে যায়, 2650-এর নিচে ব্রেক করে, তাহলে কিন্তু অল টাইম হাইটা কিন্তু দেখতে আবার টাইম লাগবে। যতক্ষণ না 26,050-এর লেভেলটা নিফটি ব্রেক করে ক্লোজিং দিচ্ছে, নিফটিতে অল টাইম হাইয়ের চান্স কিন্তু ম্যাক্সিমাম থাকবে। শুক্রবার দিন যারা বৃহস্পতিবার রাতে ইউএস মার্কেট দেখেছেন বা যারা আমার টেলিগ্রামে আছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন আমি কিভাবে প্রেডিকশন করেছিলাম। বৃহস্পতিবার মার্কেটে পজিটিভ ট্রেড ছিল, পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং হয়েছিল এবং ভিউ ছিল শুক্রবার দিন পজিটিভ ওপেনিংয়ের। রীতিমতোভাবে ইউএস মার্কেট রাত 10টা-11টার সময় সমস্ত ইন্ডেক্স, ইউএসের মার্কেট, এশিয়ান মার্কেট, ইউরোপ মার্কেট রাত 10টা-11টা পর্যন্ত পজিটিভ ছিল। কারণ হচ্ছে ইউএসের জব ডেটা এসছে, জব ডেটা পজিটিভ এসছে এবং তার ফলে মার্কেটে কিন্তু একটা পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পেয়েছিলাম গ্লোবালি। তার পরে 1 ঘন্টা পর আমরা দেখতে পাই ইউএস মার্কেট পুনরায় 700-600 পয়েন্ট নেগেটিভ দাঁড়িয়ে গেছে। কারণ নিউজ চ্যানেলে এটাই ডিক্লেয়ার হয়েছিল যে রেড কার্ড আসছে, ফেড রেড কার্ড হবে না। তার কারণে মার্কেটে একটা ডাউনের বা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এবার আমরা শুক্রবার, আমি মার্কেট ক্লোজিংয়ের আগেই বলে দিয়েছিলাম যে ইউএস মার্কেট ওভারসোল্ড জোনে দাঁড়িয়ে আছে। যদি সামান্য পরিমাণ বাউন্স দেয় তাহলে নিফটি কিন্তু বাউন্স দেবে। এবং শুক্রবার রাত্রে আমরা দেখতে পাই ফেডারেল রিজার্ভ ব্যাংকের একজন মেম্বার, উনি ডিক্লেয়ার করেন যে রেড কাটের সম্ভাবনা আছে। জব ডেটা পজিটিভ এসছে এবং রেড কাটের সম্ভাবনা আছে এবং তার কারণে শুক্রবার দিন আবার কিন্তু ইউএস মার্কেট পজিটিভে ক্লোজিং দিয়েছে। ডাও 500 পয়েন্টের উপরে ক্লোজিং দিয়েছে, ন্যাসড্যাকও পজিটিভ দিয়েছে। তো ইউএস মার্কেট এর উপরে বলতে গেলে শুক্রবার একটা আমাদের মার্কেটে একটা প্রভাব পড়েছে।
মার্কেট আমাদের নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে, যদি এই জিনিসগুলো আমরা আলোচনা করি অনেকটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারবো। এটা 30 মিনিটস টাইম ফ্রেম একটা লাগানো আছে আমাদের নিফটির চার্টে। যদি এই জায়গাটা আমি দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এখানে নিফটি একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে এবং ডাব্লু প্যাটার্নের যে কাজ সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এখানেও যদি আমরা দেখি, এখানে নিফটি একটা ডাব্লু প্যাটার্নের, যদিও বা এখনও হয়নি, যদি এই জায়গা থেকে নিফটি বাউন্স নেয় তাহলে কিন্তু একটা ডাব্লু প্যাটার্ন হবে এবং ডাব্লু প্যাটার্ন হলে কিন্তু অল টাইম হাই কিন্তু আমরা দেখতে পাবো। এটা আমরা প্রত্যেকে কিন্তু এই চার্টে কিন্তু আমরা বুঝতে পারছি নিফটি ডাব্লু প্যাটার্ন করতে পারে। করবে কি করবে না সেটা কিন্তু পরের ব্যাপার। এই যে ট্রেন্ড লাইন যদি নিফটি ব্রেক করে যায় তাহলে কিন্তু নিফটিতে বড় ফল কিন্তু আমরা দেখতে পাবো। কারণ লাস্ট কয়েকদিন ধরে নিফটির যে আপ ট্রেন্ড গেছিল, 7 নভেম্বরের যে লো থেকে আমরা 24 নভেম্বরের যে র্যালি হয়েছে এবং সেটাকে যদি একটা লোয়ার ট্রেন্ড লাইন আমরা ড্র করি, বা যে ট্রেন্ড লাইনটা ড্র করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন বারবার কিন্তু এই ট্রেন্ড লাইনকে বরাবর কিন্তু নিফটি সাপোর্ট নিয়ে এটা জোনে কিন্তু ট্রেড করছে। তো এই যে লেভেলটা বললাম 26,050, যদি একদিনের টাইম ফ্রেমে আমরা দেখি, আমি বৃহস্পতিবার সম্ভবত আপনাদেরকে এইখানে বলেছিলাম যে 26,050 পরপর নিফটি 3বার রিজেকশান দিয়েছে। এক হচ্ছে 23 অক্টোবর, সেকেন্ড হচ্ছে 29 অক্টোবর এবং 19 নভেম্বর। সেই জায়গায় আমি বলেছিলাম যদি এর উপরে নিফটি ক্লোজিং দেয়, নিফটিতে কিন্তু অল টাইম হাই দেখার সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম আছে এবং সেইভাবেই কিন্তু 20 নভেম্বর মানে 20 তারিখ নিফটি তার উপরে ক্লোজিং দিয়েছে, একটা পজিটিভ ক্যান্ডেলও দিয়েছিল। শুক্রবার গ্লোবাল নিউজ খারাপের জন্য একটা নেগেটিভ ক্যান্ডেল দেখতে পেয়েছি এবং কিন্তু 26,050 যে জোনটাকে সেভ করেছে তার উপরে ক্লোজিং দিয়েছে। তো এই জোনের নিচে যদি নিফটি ক্লোজিং দেয় মন্ডেতে, তাহলে কিন্তু একটা ফল আমরা এক্সপেক্ট করতে পারি, যেখানে 25,880 পর্যন্ত নিফটি কিন্তু একবার আসতে পারে। যদি এই জোনটাকে ব্রেক করে যায় বা এটাকে স্টে করে যায় এবং 26,110 এর উপরে নিফটি পুনরায় ক্লোজিং দেয় সোমবার মঙ্গলবারের ভিতরে, তাহলে কিন্তু নিফটিতে এই উইকেই কিন্তু আমরা অল টাইম হাই দেখব। এটা আমার পার্সোনাল ভিউ। এবার যদি আমরা শর্ট টাইম ফ্রেমে দেখে নিই নিফটিকে, তাহলে যদি আমরা ছোট ছোট স্ক্যাল্পিং করি, সেখানেও একটা জিনিস আপনাদের দেখাবো। যদি আমরা 20 তারিখের হাই থেকে এবং 21 তারিখের যে র্যালি হয়েছে, উপর থেকে ডাউনের যে একটা ট্রেন্ড লাইন আমার ড্র করা আছে, এর উপরে নিফটি যতক্ষণ না ট্রেড করতে পারছে, নিফটিতে পজিটিভ ভালোভাবে মুভমেন্ট আসবে না। তো এর লেভেলটা হচ্ছে 26,110, এর উপরে থাকলে নিফটি কিন্তু একটা পজিটিভ র্যালি আসবে। নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 26,068, আমার ভিউ থাকবে সোমবার যদি পজিটিভ ওপেনিং হয় অথবা নেগেটিভ ওপেনিং, যদি নিফটি 26,050 লেভেলটাকে ধরে রাখতে পারে, ধরুন 100 পয়েন্ট গ্যাপ ডাউন হলো, গ্যাপ ডাউনের পর নিফটি যদি পুনরায় সে গ্যাপ ডাউনটাকে ফিল আপ করে 26,050 উপরে ট্রেড করা শুরু করে, সেখান থেকে পজিটিভ ট্রেড আমরা নেব আপসাইডের জন্য, যেখানে 26,110 কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 26,175, থার্ড টার্গেট থাকবে 26,200 এবং অল টাইম হাই, এই টার্গেটগুলো আমাদের থাকবে। এবার যদি পজিটিভ ওপেনিং হয় এবং 26,110 লেভেলটাকে যদি নিফটি ধরে রাখতে পারে, সেখান থেকেও কিন্তু আমরা পজিটিভ ট্রেড নেব, যেখানে টার্গেট থাকবে 40 পয়েন্ট ইন্ডেক্সে টার্গেট রেখে পরপর কিন্তু আমরা স্ক্যাল্পিং করব বা ট্রায়াল করতে থাকবো আপ ট্রেন্ডের জন্য। ওভারঅল টার্গেট থাকবে অল টাইম হাইয়ের দিকে। ডাউনের দিকে বললাম 26,050 লেভেলটা ব্রেক করে গেলে সেখান থেকে ডাউনের জন্য ট্রেড নেব, ফার্স্ট টার্গেট থাকবে 26,000, এই লেভেলের দিকে টার্গেট থাকবে। স্ক্যাল্পিং করলে 40 পয়েন্টের টার্গেট রাখবেন। ওভারঅল 26,000, 25,950 এবং 25,880 এই জোনগুলো কিন্তু নিফটিতে সোমবারে বড় বড় সাপোর্ট আমরা কিন্তু দেখতে পাবো। আপসাইডের ভিউ আপনাদের বললাম, ডাউনেরও ভিউ বললাম। এবার ট্রেন্ড আমরা বুঝতে পেরেছি, পজিটিভ ট্রেন্ডে কিন্তু নিফটি ট্রেড করছে।
এবং গ্লোবাল সাপোর্ট করছে না। যদি গ্লোবাল মার্কেট সাপোর্ট করে তাহলে কিন্তু নিফটি এখান থেকে বড় র্যালি করবে। অলরেডি ব্যাঙ্ক নিফটির যে ভিউ বলেছিলাম লাস্ট কয়েকদিন ধরে, যেখানে 58,050 কাছ থেকে যে লেভেল আমার ছিল 1000 পয়েন্ট র্যালি, সেই র্যালি কিন্তু ব্যাঙ্ক নিফটিতে অলরেডি কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। এবার ব্যাঙ্ক নিফটিও শুক্রবার দিন 480 পয়েন্ট, প্রায় 500 পয়েন্টের কাছাকাছি গ্যাপ ডাউনে ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি এখনও কিন্তু ট্রেন্ড পজিটিভ আছে। সোমবারের ভিউ হবে যদি 59,000 লেভেলটার উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করে তাহলে সেখান থেকে পজিটিভ ট্রেড আমরা নিতে পারি, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 59,150, সেকেন্ড টার্গেট থাকবে 59,270, থার্ড টার্গেট থাকবে 59,500। এই লেভেলগুলো পরপর কিন্তু ব্যাঙ্ক নিফটিতে থাকবে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই, যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 58,850 এই লেভেলের নিচে ব্যাঙ্ক নিফটি ট্রেড করছে, ব্যাঙ্ক নিফটিতে কোনো ডাউনের ট্রেড হবে না। 58,850-র নিচে যদি ট্রেড করা শুরু করে সেখান থেকে ডাউনের জন্য আমরা স্ক্যাল্পিং করব, যেখানে 58,700 ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 58,600 এবং থার্ড টার্গেট থাকবে 58,480। এই লেভেলগুলো কিন্তু সোমবার কিন্তু আমরা দেখতে পারি। তো ম্যাক্সিমাম সোমবারের যে ভিউ 58,500, আপসাইডে 59,500, এই জোনের মধ্যে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল যদি মার্কেট সাইডওয়েজ হয়ে যায় সোমবার, তাহলে কিন্তু নিফটি ট্রাই করবে 26,000 থেকে 26,110 এবং 26,150 এই জোনের মধ্যে কিন্তু সাইডওয়েজ মার্কেট রাখার জন্য, যদি মঙ্গলবার বড় কিছু মুভমেন্ট করতে চায়। এবং যদি ডাউনের দিকে কোনো বড় মুভমেন্ট করতে চায় তাহলে কিন্তু 26,000 লেভেলটাও কিন্তু ব্রেক করবে এবং 25,850 লেভেল কিন্তু আসবে। ওভারঅল মার্কেটে বারবার বলছি পজিটিভ ট্রেন্ড কিন্তু এখনও আছে, এখনও নেগেটিভের ট্রেন্ডের কোনো সিগন্যাল আমরা পাইনি। ডেলি টাইম ফ্রেমে, ডেলি চার্টে ছোটোখাটো বাউন্স আসবে, প্রফিট বুকিং হবে, সেগুলো কিন্তু আমরা স্ক্যাল্পিং করে পরপর কিন্তু আমাদের জায়গাটা তৈরি করে কিন্তু আমরা কিন্তু প্রফিট নিয়ে কিন্তু চুপচাপ কিন্তু বসবো, নাহলে কিন্তু আমরা যে কোনো সময় কিন্তু ট্র্যাপ হতে পারি। এটা মাথায় রেখে কিন্তু ট্রেডিং করবেন, কারণ নিফটি অল টাইম হাইয়ের কাছাকাছি আছে। এবার সে জায়গায় মার্কেট কিছুটা টাইম কিন্তু স্পেন্ড করবে, সাইডওয়েজ মুভমেন্ট দেবে। যতক্ষণ না অল টাইম হাইয়ের উপরে নিফটি ট্রেড করতে পারছে বা 26,300-এর উপরে নিফটি ট্রেড করছে, নিফটিতে ভালো পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পাবো না, কারণ একদম ছোট রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড করছে। তো এই থাকলো নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ভিউ। আরেকটা জিনিস আপনাদের ইনফর্ম করে রাখি যে আমাদের অপশান ট্রেডিংয়ের যে ব্যাচ শুরু হওয়ার কথা ছিল 22 নভেম্বর, আমরা অলরেডি ব্যাচ শুরু করে দিয়েছি 22 নভেম্বর। আজ দুদিন ক্লাস হয়ে গেল। প্রথম দুদিন তেমন কোনো কিছু হয়নি। প্রথম দিনই ইন্ট্রোডাকশান, ছোটোখাটো আমরা নর্মাল জিনিস আলোচনা করেছিলাম, নর্মাল টপিক আমরা আলোচনা করেছি। এখনও যদি কেউ চান যে আপনি কোর্স করবেন এমকে ট্রেডিংয়ের কাছে, এখনও আপনি কন্ট্যাক্ট করে নিজের নামটাকে এনরোল করতে পারেন। নেক্সট আমাদের থার্ড ক্লাস, মানে নেক্সট উইকে আমাদের ক্লাস হবে, নেক্সট স্যাটারডে এবং সানডে। টাইম আমাদের ফিক্সড হয়ে গেছে অফলাইনে, স্যাটারডে 1 PM এবং সানডে 11 AM। সপ্তাহে দুদিন করে ক্লাস, 2.5 থেকে 3 ঘন্টা করে আমাদের ক্লাস হবে। সপ্তাহে দুদিন করে ক্লাস হবে, ক্লাস চলবে 3 মাস। তো যারা এখনও রেজিস্টার করেননি বা এখনও চাইছেন, প্রত্যেকে বলবো এখনও টাইম আছে, কন্ট্যাক্ট করে নিজের নামটা রেজিস্টার করুন। এই থাকলো কালকের জন্য সোমবারের ভিউ, ওভারঅল নিফটির ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।